আমি আজকে আবার চলে এসেছি আমার কিচেনে আলুর পরোটা একটা রেসিপি নিয়ে। যে আলুর পরোটার জন্য আলুর পরোটা বানাবো রাত্রিবেলায়। তো ওই জন্য আটা নিয়ে নিয়েছি। এই যে আটা নিয়ে নিয়েছি, যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এই কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, যে সাদা তেল নিয়েছি, এটা গোলমরিচ গুঁড়ো, বিট নুন, এমনি নুন আর চাট মশলা নিয়ে নিয়েছি। এবারে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আলুটা সেদ্ধ হোক, আমি ওই দিক দিয়ে ময়দাটা মেখে নেবো। ময়দা না, আটাটা মেখে নেবো। আমি আটারই করবো, আটাটা মেখে নেবো। এবারে আটাটা মেখে নেবো। আটার মধ্যে আমি দিয়ে দেবো ময়ল, মানে নুন, একটু নুন, একটু চিনি, চিনি একটু দেবো, বেশ এইটুকু মতো চিনি দেবো, মিষ্টি মিষ্টি একটু রাখতে ভালো লাগবে খেতে। চিনি, সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এবারে এটাকে মেখে নেবো। এবারে এটাকে ময়মটা প্রথমে করে নেবো, এর সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে। এর মধ্যে একটু আটা ছিল বেশি আগের দিনে, সেটাও দিয়ে দিয়েছি, মাখা ছিল রুটির আটা। এবারে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো, একটু করে জল দিয়ে। এই যে আটাটা মাখা হয়ে গেছে, ততক্ষণে দেখে নেবো আলুটা সেদ্ধ হতে পারবে। যে আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে আলু সেদ্ধ করে নিয়েছি। এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, জল থেকে ছেড়ে ঠান্ডাও হয়ে গেছে আলু। এবারে একে একে আলুগুলোকে চটকে নেব, আলুগুলোকে মেখে নেবো একে একে। আলু সেদ্ধ করার পর পেঁয়াজ, এই যে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কুচি সব একসঙ্গে দিয়ে মেখে নেবো। একবারে দিয়ে দেবো এগুলো, যে চাট মশলা, গোলমরিচ, নুন, বিট নুন সব দিয়ে দেবো এর মধ্যে। সব দিয়ে এটাকে একটা পুর তৈরি করে নেবো। ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এখানেই দেখবো। গ্যাসটা জ্বালিয়ে দেবো। একে একে লেচি কেটে নেবো। বড় বড় করে লেচি কাটতে হবে।
করে বাটির মতন করতে হবে। বাটির মতন করা হয়ে গেছে। একটু করে এখান থেকে পুর নিয়ে এমনি করে ডলা পাকিয়ে এর মধ্যে দিতে হবে। এমনি করে দিয়ে দেবো। দিয়ে দুটো মুখ বন্ধ করে এমনি করে দুটো মুখ বন্ধ করবো। এমনি করে বেলে নেবো। এটা চাটুর মধ্যে দিয়ে দেবো। চাটুর মধ্যে দিয়ে দিলাম। আবার একটা বেলে নেবো। ভালো করে বন্ধ করে দিচ্ছি। এটা করে সেঁকে নেব। মাছটা বাড়িয়ে দেবো। তেল দিয়ে দেবো। ভালো করে চেপে এমনি করে ছেঁকতে অনেক ভেতরে কাঁচা থাকতে পারে। চেপে অল্প অল্প তেল দিয়ে ভাজতে হবে পরোটাগুলো। একটা হয়ে গেছে, আবার একটা ছেড়ে দিলাম। এই যে সব আলু পরোটাগুলো আমার হয়ে গেছে। চলে এসেছি, সস নিয়ে নিয়েছি, আচার নিয়ে নিয়েছি, পরিবেশন করবো সবাইকে। ছেলেও খেতে বসে গেছে, খাবার দিয়ে দিচ্ছি ওর সামনে, খেয়ে নেবে।